বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর, প্রধানমন্ত্রী দপ্তরের A2I, স্কিল পোর্টাল বাংলাদেশ এবং ফেসবুক লাইভ পেজে ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনেই ঘরে আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে শুনতে পেলে কষ্ট করে কমেন্ট করবে। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। সবাই ভালো আছো, প্রিয় শিক্ষার্থী, চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয় সার্ভিং 2 নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ 1 নভেম্বর। বিষয় সার্ভিং 2, বিষয় কোড 664444। আজকের আলোচনা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় কন্ট্যুর কন্ট্যুরিং এবং কন্ট্যুর ম্যাপিং। তোমরা অবশ্যই অবগত আছো, ইতিমধ্যে আমাদের সার্ভিং 2 সাবজেক্টটি সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ হয়েছে। এরপরও আমরা পুনরায় আলোচনা শুরু করেছি। যেই অধ্যায়গুলি অপেক্ষাকৃত সাউন্ড কি কমে গিয়েছে? সাউন্ড ঠিক আছে। আবু বকর সিদ্দিক, তুমি বলছো সাউন্ড ঠিক আছে। অনুপম দাস, অনুপ, তুমি বলছো সাউন্ড কমে গেছে। অপূর্ব বলছো সাউন্ড কমে গেছে। আচ্ছা, যাই হোক, সাউন্ড ঠিক থাকলে আমাকে আবার একটু জানাবে, কারণ আমি একটু স্থান চেঞ্জ করেছি, যার জন্য পারিপার্শ্বিকতার কারণে কিছুটা সমস্যা হতে পারে। আজকের বিষয়টি চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয়, যা কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পাঠ্য। তোমাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমরা ইতিমধ্যে গত ক্লাসে আলোচনা করেছি কন্ট্যুর, কন্ট্যুরিং, হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এবং কন্ট্যুর ইন্টারভেল। আশা করি এই জিনিসটা তোমরা বারবার আলোচনায় শুনেছ, অনেকটা তোমাদের আয়ত্তে চলে এসেছে। এখানে দেখো, আমরা আবার আলোচনা করি হরিজন্টাল ইকুইভ্যালেন্ট, এবং অনেকে তোমরা একটু বুঝতে সমস্যা হয় হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এবং কন্ট্যুর ইন্টারভেল। হরিজন্টাল ইকুইভ্যালেন্ট হচ্ছে এই দূরত্বটা, এই যে অনুভূমিক দূরত্ব দেখতে পাচ্ছ, একটা কন্ট্যুর রেখা থেকে আরেকটা কন্ট্যুর রেখা পর্যন্ত যেই অনুভূমিক অংশটা, সেই অংশটার দূরত্ব হচ্ছে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। হরিজন্টাল ইকুইভ্যালেন্ট যেখানে বেশি হবে, অর্থাৎ এই অনুভূমিক দূরত্ব যখন বেশি হবে, তখন বুঝতে হবে যে এই জায়গাটা তুলনামূলকভাবে সমতল। এই অংশে এখানে হরিজন্টাল ডিস্টেন্সটা বেশি, অর্থাৎ এখানে ঢাল কম। আবার আরেকটা অংশে যদি দেখি আমরা, যেমন এইখানে যদি দেখো, এখানে হরিজন্টাল ডিস্টেন্সটা কম, এই পাহাড়ে এখানে হরিজন্টাল ডিস্টেন্স কম, কিন্তু এইখানে হরিজন্টাল ডিস্টেন্স বেশি। আমরা যদি এই কন্ট্যুর রেখার সাথে উপরের কন্ট্যুর রেখাটা অ্যাড করি, এখানে কন্ট্যুর ইন্টারভেল, খাড়াটা হচ্ছে কন্ট্যুর ইন্টারভেল। কন্ট্যুর ইন্টারভেল একটা মানচিত্রে কন্ট্যুর ইন্টারভেল একই থাকে, অর্থাৎ সব জায়গায় কন্ট্যুর ইন্টারভেল, এটা যদি 1 মিটার ধরা হয় বা 1 ফিট ধরা হয়, তাহলে সব পুরা মানচিত্রে বা পুরা ম্যাপের ভিতরে কন্ট্যুর ইন্টারভেলের পরিমাণ 1 মিটার বা 1 ফিট বা 1.5 ফিট, 18 ইঞ্চি, যেটাই ধরা হবে, একটা ম্যাপে কন্ট্যুর ইন্টারভেল ফিক্সড। বাট হরিজন্টাল ইকুইভ্যালেন্টটা পরিবর্তনশীল। এটা নির্ভর করবে যে অংশে ঢাল বেশি
অর্থাৎ খাড়া বেশি, সেখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট অর্থাৎ হরিজন্টাল দূরত্বটা কম হবে। যেমন এখানে হরিজন্টাল দূরত্ব, এখানে হরিজন্টাল দূরত্বটা বেশি, তার মানে এখানে ঢাল কম, অর্থাৎ এই জায়গাটা সমতল, তুলনামূলকভাবে সমতল। আবার যেখানে খেয়াল করো যেখানে ঢাল বেশি সেখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্টটা কম। আমরা একটা পরবর্তী আর একটা চিত্রে যদি দেখি, এখানে দেখো এটা বোঝার জন্য এইটা হচ্ছে 20% ঢাল, 20% ঢাল। এখানে হরিজন্টাল দূরত্ব, এখানে দেখো হরিজন্টাল যেই জায়গাটায় ধান চাষ করা হয়েছে সেই অনুভূমিক জায়গাটার দূরত্ব যদি 5 মিটার হয়, আর খাড়া দূরত্ব যেটা কন্ট্রোর ইন্টারভেল বলা হয়, কন্ট্রোর ইন্টারভেল সব জায়গায় একই থাকবে। তাহলে যেখানে কন্ট্রোর ইন্টারভেল 1 মিটার যদি ধরা হয় আর হরিজন্টাল যদি 5 মিটার হয়, তাহলে কি হচ্ছে 5 মিটার হরিজন্টালের জন্য ভার্টিক্যাল হচ্ছে 1 মিটার, কন্ট্রোর ইন্টারভেল 1 মিটার। তাহলে 1 মিটারের জন্য হবে 1/5, আর 100 মিটারের জন্য হবে ইন্টু 100। তাহলে এটা যদি কাটি তাহলে আসবে 20, দ্যাট ইজ এর হচ্ছে 20%। সিমিলারলি 10 মিটারের জন্য যদি হয়, তাহলে 10 মিটারের জন্য যদি 1 মিটার হয় ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে 1 মিটারের জন্য হবে 1/100, 1/10, আর 100 মিটারের জন্য হবে 100 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ এইটা 10% স্লোপ। তাহলে দেখা যাচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স যেখানে বেশি হবে সেখানে ঢাল কম হবে, কম ঢাল হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে যখন কন্ট্রোল রেখাগুলি খুব কাছাকাছি হবে সেটা দিয়ে বোঝা যাবে ওই অংশটা খাড়া, বেশি খাড়া। আর যেখানে আমরা আগের চিত্রে আবার আসি, এই যে এখানে তুমি খেয়াল করো যেখানে কন্ট্রোল, এখানে কন্ট্রোল রেখাগুলি কাছাকাছি, তাহলে এই জায়গাটা তুলনামূলকভাবে খাড়া। এখানে কন্ট্রোল রেখাগুলি দূরে, এই সেকশনে দেখবে যে কন্ট্রোল রেখাগুলি দূরে দূরে, এখান থেকে এখানে অনেক দূরে, এরপর আর একটু দূরে, এখানে কাছে। যে অংশটা কন্ট্রোল রেখাগুলি দূরে, এই আমাদের এক একটা লাইন হচ্ছে এক একটা কন্ট্রোল রেখা, আর এই কন্ট্রোল রেখাগুলির দূরত্বই হচ্ছে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট। আমি এটা তোমাদের স্পষ্টভাবে বোঝার জন্য বারবার রিপিট করতেছি, আশা করি বুঝতে পারছো। আগের ক্লাসগুলোর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন স্যার, সবগুলোর ভিডিও আছে, তোমরা ইউটিউবে গিয়ে শুধু সাবজেক্ট লিখে সার্চ দিলেই হবে, কিচ্ছু লিখতে হবে না, শুধু 66444 লিখে সার্চ দিলেই তোমরা সব ক্লাস পেয়ে যাবে। ওখানে একবারে 1 থেকে 21 পর্যন্ত, আজকে 22 হচ্ছে, 21 পর্যন্ত আপলোড হয়ে আছে, এটা ইউটিউবে করা আছে। সুতরাং তোমরা ওইখান থেকে ডাউনলোড করে রাখতে পারো, বা ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে, একজন ডাউনলোড করে পেন ড্রাইভে নিয়ে বাকি সবার সাথে শেয়ার করে নিতে পারো। সুতরাং এটা অনেকটা সহজ হয়ে গেছে। আমাদের অধিদপ্তর থেকে এটা ইউটিউব করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, কারণ সবাই হয়তো একসাথে অ্যাটেন্ড করতে পারো না, বা অনেকে এমন জায়গায় থাকো যেখানে নেট সুবিধা নাই, সুতরাং অন্যর সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, এখানেও দেখো হরিজন্টাল, এখানে দেখো হরিজন্টাল ডিস্টেন্সটা বেশি, পেন পয়েন্টার in color, এখানে দেখো হরিজন্টাল ডিস্টেন্স বেশি, এখানে হরিজন্টাল ডিস্টেন্স কম, কিন্তু ভার্টিক্যাল এটা হচ্ছে কন্ট্রোর ইন্টারভেল, এই ভার্টিক্যালটা হচ্ছে কন্ট্রোর ইন্টারভেল। আমরা যদি 1 মিটার ধরি তাহলে 1 মিটার, তাহলে দেখো এই প্রান্ত আর এই প্রান্ত, এইটা হচ্ছে কন্ট্রোর রেখা, এটা হচ্ছে এক একটা কন্ট্রোর রেখা। টপ ভিউ থেকে দেখলে এই রেখাগুলি দেখা যাবে, টপ ভিউ অবশ্যই তোমরা বুঝতেছো, এই দেখো টপ ভিউ থেকে দেখলে এইগুলি দেখা যাবে। এখন তুমি এই প্রান্ত আর এই প্রান্ত যদি অ্যাড করো তাহলে দেখো এখানে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট কম, কিন্তু কন্ট্রোর ইন্টারভেল ইজ দ্য ফিক্সড। এটা যদি 1 মিটার হয় 1 মিটার, এটা 1 মিটার হলে 1 মিটার, কিন্তু এইখানে দেখো হয়তো 75 সেন্টিমিটার, এইখানে হয়তো দেখা যায় 2 মিটার। তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত যোগ করলে যেই স্লোপ আসবে, এখানে যেই স্লোপ আর এইখানে যেই স্লোপ, এটা অবশ্যই স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা অনেক খাড়া, এটা অনেক সমতল, তুলনামূলকভাবে এর থেকে কম ঢালু। তাহলে এই হচ্ছে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এবং কন্ট্রোর ইন্টারভেলের ভিতরে রিলেশন।
এসো আমরা পরবর্তীতে আগাই। এইটা দেখো একটা পাহাড়ের কন্ট্রোর মানচিত্র, 3D ম্যাপ। এটা পাহাড় কিভাবে বুঝবো আমরা? এই কন্ট্রোরের ভ্যালুগুলি দেখলে বুঝতে পারবো। এখানে দেখো 2000, এখানে দেখো 2250, এরপরে 2500। তার মানে কি RL এর মান যত বাড়তে থাকবে, বাহির থেকে ভিতরের দিকে যদি RL বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে এটা পাহাড়। আর যদি অপোজিট হতো, বাহিরে যদি বেশি থাকতো, যেমন বাহিরে এখানে 3500, এটা যদি 3500 হইতো, এরপরে 3250, হ্যাঁ, এরপরে 3000, এইভাবে যদি হইতো তাহলে কি বুঝা যেত? বাহিরেরটা RL বেশি মানে উঁচু, এরপরের ধাপটা নিচু, তারপরের ধাপটা আরও নিচু, এইভাবে। তাহলে এটা একটা গভীর খাদ বোঝা যেত। তাহলে এই কন্ট্রোর ইন্টারভেলের মান দেখো এখানে অনেক বেশি, 250 ফিট করে কন্ট্রোর ইন্টারভেল, বা যদি মিটার হয় 250 মিটার করে কন্ট্রোর ইন্টারভেল। এই কন্ট্রোর ইন্টারভেলের মানটা ফিক্সড করতে হবে হচ্ছে পাহাড়টা কত, মানে যেই জায়গার তুমি কন্ট্রোর ম্যাপ তৈরি করবে সেইটা কতটা উঁচু নিচু বা খুব খাড়া যদি হয়, তখন যদি তুমি হিমালয়ের জন্য কন্ট্রোর ম্যাপ তৈরি করতে যাও, ওইখানে তো 1 মিটার করে কন্ট্রোর ইন্টারভেল ধরলে হবে না, ওইখানে তোমাকে 200-300 মিটার করে কন্ট্রোর ইন্টারভেল ধরতে হবে, কারণ ওইখানে অনেক খাড়া। আর যদি অপেক্ষাকৃত কম উঁচু নিচু, যেমন তোমাদের তোমাদের কলেজের মাঠে যদি তুমি একটা কন্ট্রোর ম্যাপ তৈরি করতে চাও, বা কলেজের কোনো একটা অংশ আছে সামান্য কিছু উঁচু নিচু, ওইখানে যদি তোমরা একটা কন্ট্রোর ম্যাপ তৈরি করতে চাও, সেখানে তো আর 5 মিটার 6 মিটার ধরলে হবে না, সেখানে তোমার কন্ট্রোর ইন্টারভেল ধরতে হবে 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, এইরকম। এটা নির্ভর করবে হচ্ছে জায়গার কতটা বন্ধুর তার উপরে, এবং কতটা গুরুত্বপূর্ণ কাজ, তোমাকে কতটা গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে তার উপর, কতটা সময় লাগবে তার উপর, কতটা আর্থিক বিষয় আছে, অথবা তুমি এইটাতে খরচ আছে, তোমাকে কি পরিমাণ আর্থিক সাপোর্ট দেওয়া হবে তার উপর নির্ভর করবে হচ্ছে তুমি কন্ট্রোর ইন্টারভেল ফিক্সড করবে, এবং সময় কতটা সময় তোমাকে দেওয়া হলো। তোমাকে যদি বলে আজকের ভিতরে করে দিবেন, তখন তোমাকে কন্ট্রোর ইন্টারভেল বাড়াই দিতে হবে, কারণ সেখানে কম কন্ট্রোর ইন্টারভেল কাজ করতে গেলে তোমাকে অনেক বেশি সময় দিয়ে কাজ করতে হবে। এইটা দেখো প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে কন্ট্রোল রেখা। এখানে দীর্ঘ সময় যদি এটা হয় হচ্ছে নদীর ক্ষেত্রে, এটা হয় না, এটা হবে হচ্ছে পুকুর বা হ্রদের ক্ষেত্রে, যেখানে জোয়ার ভাটার প্রভাব নাই। স্থির পানির ক্ষেত্রে দীর্ঘ সময় পানি থাকলে বাতাসে পানির ঢেউয়ের কারণে এই দেখো একটা নির্দিষ্ট, এখন তুমি যদি লেভেল যন্ত্র দিয়ে এরকম প্রত্যেকটা বিন্দু, অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পানি আছে, যেই বিন্দু পর্যন্ত পানি আছে, সেই বিন্দুগুলিতে যদি তুমি লেভেল যন্ত্র দিয়ে স্টাফ পার্ট নাও, তাহলে এক সেটিংয়ে প্রত্যেকটা বিন্দুর স্টাফ পার্ট একই পাবা। একই সেটিংয়ে যদি কোনো বিন্দুর স্টাফ পার্ট একই হয়, তাহলে বুঝতে হবে সেই বিন্দুগুলির উচ্চতা একই। তাহলে এখন যে পানির উচ্চতা এখানে এই অবস্থায় আছে, তার মানে এইটা হচ্ছে একটা কন্ট্রোর রেখা। এর আগে যখন পানির উচ্চতা আর একটু বেশি ছিল, হ্যাঁ, তখন হয়তো এইটা একটা কন্ট্রোর রেখা ছিল। আবার এই একটা নির্দিষ্ট দাগ ধরলে ওই বিন্দুগুলোকে যদি তুমি স্টাফ পার্ট নাও, তাহলে দেখতে পারবা যে সেগুলি একই উচ্চতায় আছে। আবার যেখানে কন্ট্রোর রেখাগুলি খুব কাছাকাছি, সেই জায়গা দেখবা একটু খাড়া। যেখানে কন্ট্রোর রেখা দূরে, এই জায়গাটা কন্ট্রোর রেখাগুলি কিছুটা দূরে, তাহলে সেইটা হচ্ছে তুলনামূলকভাবে সমতল। বুঝতে না পারলে জানাবে। আজকে আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখে দেখে ক্লাস নিচ্ছি, কারণ আমরা যেহেতু সিলেবাস শেষ করে ফেলেছি অনেক আগেই, এরপরে যেহেতু সুযোগ পেয়েছি আস্তে আস্তে ক্লাস নেওয়ার, তোমাদের সাথে এখন বলতে গেলে সামনাসামনি বসেই ক্লাস নিচ্ছি। তোমাদের কোনো কমেন্ট থাকলে, কোনো জানার থাকলে অতিরিক্ত, অবশ্যই কমেন্টে জানাবে। এইখানে যদি দেখো যেই রেখা বরাবর এখন পানি আছে, সেই রেখা বরাবর যদি একটা তুমি সব বিন্দুতে বা কিছু দূরত্ব পর পর যদি স্টাফ পার্ট নাও একই বিন্দুতে, আবার যন্ত্র সেটিং চেঞ্জ করে ফেললে হবে না, একই সেটিংয়ে রেখে যদি তুমি স্টাফ পার্ট নাও, তাহলে দেখবা যে প্রত্যেকটা বিন্দুর একই স্টাফ পার্ট পাওয়া যাবে। যত জায়গায় তুমি স্টাফ পার্ট নিবে, এই পানি আর মাটি যেখানে টাচ করছে পরস্পর, সেই বিন্দুতে যদি স্টাফ পার্ট নাও, একই স্টাফ পার্ট পাবে।
এখানে যেই বিন্দুগুলিতে এখন পানি আর মাটি পরস্পরকে টাচ করে আছে সেই বিন্দুগুলি কিন্তু একই উচ্চতার বিন্দু, অর্থাৎ এই বরাবর যদি তুমি একটা রেখা স্টাফ পার্ট নাও, সবগুলি বিন্দুর স্টাফ পার্ট একই পাবে এবং এদের একই স্টাফ পার্ট পাওয়া অর্থ হচ্ছে একই কন্টুর রেখায় অবস্থিত। কন্টুর জরিপের পদ্ধতি মূলত দুইটি, একটি প্রত্যক্ষ পদ্ধতি আর একটি পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বিক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ ছড়ানো ছিটানো, একটা বিন্দুতে যন্ত্র বসিয়ে সব ছড়ানো বিন্দুগুলিতে স্টাফ পার্ট নিয়ে এটা করা হয়। আর একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বিকিরণ অর্থ বোঝা যাচ্ছে যে একটা বিন্দু বিক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে যেই অংশটাকে তুমি কন্ট্রোল ম্যাপ তৈরি করবে সেখানে সুবিধা মতো একটা জায়গায় যন্ত্র বসিয়ে এমন জায়গায় যন্ত্র বসাবে যেন যেখানে যন্ত্র বসালে বেশিরভাগ অংশ তুমি স্টাফ পার্ট নিতে পারবে। এরপর তুমি কাল্পনিকভাবে একটা গ্রিড তৈরি করবে, শুধু এটা কাল্পনিক, অর্থাৎ একটা সুতলি টেনে দিলে। এরপর তুমি সুবিধা মতো স্টাফ পার্ট নিলে, বিভিন্ন বিন্দুতে স্টাফ পার্ট নিলে। স্টাফ পার্ট নেওয়ার সময় একটা ফিক্সড করতে হবে তোমাকে, যেমন এই বিন্দুতে স্টাফ পার্ট পেলে 1.5। এরপরে তোমাকে ঠিক করতে হবে তুমি কন্ট্রোর ইন্টারভেল কত নিবে। কন্ট্রোর ইন্টারভেল যদি তুমি 25 সেন্টিমিটার মনে করো, তাহলে এইটার প্রথম বিন্দুর স্টাফ পার্ট যদি 1.5 হয়, পরের বিন্দুটা যদি নিচু হয় তাহলে কি স্টাফ পার্ট বেশি হবে না কম হবে, কে বলতে পারবে? এই বিন্দুটা যদি নিচু হয় তাইলে কি এখানের স্টাফ পার্ট যদি 1.5 হয়, আর এই বিন্দুটা যদি এই বিন্দু থেকে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুটা যদি 0.2 মিটার যদি নিচু হয় তাহলে কি স্টাফ পার্ট কত হবে? এই বিন্দুর স্টাফ পার্ট কত হবে? নিচু বিন্দু হয় যদি, প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যদি 0.2 মিটার নিচু হয় তাহলে স্টাফ পার্ট কত হবে? তাহলে স্টাফ পার্ট হবে হচ্ছে, যেহেতু নিচু বিন্দুর স্টাফ পার্ট বেশি, আর এল কম, স্টাফ পার্ট যদি নেই তাহলে আসবে 0.2 যোগ হবে, অর্থাৎ 1.7 হবে। এখানে স্টাফ পার্ট হবে 1.7। যদি এই দিকটা নিচু হয় তাহলে আমাকে পরবর্তী স্টাফ পার্ট খুঁজে বের করতে হবে 1.7 কোথায়, অর্থাৎ এই দূরত্বটা ফিক্স থাকবে না। আমি ডানে বামে নিয়ে দেখব যে কোন জায়গায় গেলে 1.7 পাওয়া যাবে, তাহলে সেই বিন্দুতে নিব। এরপরে এই বিন্দুটা যদি নিচু হয় তাহলে সেখানেও পরবর্তী স্টাফ পার্ট হবে 1.9, তাহলে খুঁজে এখানে 1.9 নিব, 1.9। এরপরের বিন্দু এদিকেও যদি আরো নিচু হয় তাহলে হবে হচ্ছে 2.1। এভাবে কমতে থাকবে, স্টাফ পার্ট বাড়তে থাকবে, অর্থাৎ আর এল কমতে থাকবে। পরের বিন্দুতে এই পরের লাইনে আবার দেখব যে কত হয়। এইটা যদি উঁচু হয় তাহলে স্টাফ পার্ট কমে যাবে 1.2, 1.3। এইভাবে হচ্ছে নিয়ম পদ্ধতিটা হচ্ছে। হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা যেহেতু সরকারিভাবে সিদ্ধান্ত হচ্ছে পরীক্ষা হবে, এবং পরীক্ষাতে অবশ্যই অনলাইনের ক্লাসগুলি, যেহেতু সরকারের কাছে এগুলি রেকর্ড আছে, সরকারি এই ক্লাসের পিছিয়ে অনেক পয়সা খরচ করতেছে, এবং এই ক্লাসগুলিকেই ধরে নেওয়া হবে যে তোমাদের ক্লাস হয়ে গেছে। এবং কেউ যদি বলো যে আমি জানি না, সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এই মেসেজটা সবার কাছেই দেওয়া আছে, সব কলেজের মাধ্যমে সব স্টুডেন্টকে বলে দেওয়া, জানানো হয়ে গেছে আমি যতটুকু জানি। এবং আমরা বিভিন্নভাবে আলোচনা করে দেখেছি যে এইগুলিকেই ক্লাস হিসেবে ধরে নেওয়া হবে। হয়তো ফর্ম ফিল আপের সময় হয়তো কিছুটা সময় থাকবে, তখন প্র্যাকটিক্যালও হয়ে যাবে তখন, কিন্তু পরীক্ষা হবে।
সরকারি সিদ্ধান্ত যেটা এই পর্যন্ত জানা গেছে তোমাদের পরীক্ষা হবে। তাহলে বিক্ষিপ্ত পদ্ধতি, বিকিরণ রেখা পদ্ধতি। বিক্ষিপ্ত মানে ছড়ানো ছিটানো। এখানে প্রত্যক্ষ আর পরোক্ষের ভিতরে পার্থক্য হচ্ছে, আরেকটা পদ্ধতি হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে যেই বিন্দুর আরএল নিব সেই বিন্দুতে কন্ট্রোল রেখা হবে, আর পরোক্ষ পদ্ধতিতে যেই বিন্দুতে আরএল নিব সেই বিন্দু দিয়ে কন্ট্রোল রেখা যাবে না, অন্য বিন্দু দিয়ে যাবে, কিন্তু সেখানে বিন্দুটা ফিক্সড, কন্ট্রোল রেখা ফিক্সড না। প্রত্যক্ষ পদ্ধতিতে কন্ট্রোল রেখা ফিক্সড, আমাকে কন্ট্রোল রেখা যেখানে যাবে সেই বিন্দুতে আরএল নিব। তাহলে পরোক্ষ পদ্ধতিতে আছে 3 প্রকার: গ্রিড পদ্ধতি, টেকোমেট্রিক পদ্ধতি বা টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি, প্রস্থচ্ছেদ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি দেখো, এটা করা হয় ছোট এলাকার জরিপ এবং দ্রুত কাজ করার জন্য এটা করা হয়। বিক্ষিপ্তভাবে একই আরএল বিশিষ্ট বিন্দুগুলি চিহ্নিত করে প্লেন টেবিল, থিওডোলাইট বা অন্য যে কোনো পদ্ধতিতে চিহ্নিত বিন্দুগুলিকে নকশায় উঠাতে হবে। এখানে দেখো কিভাবে করা হয়েছে। এখানে যন্ত্র বসিয়ে বিক্ষিপ্তভাবে স্টাফ পার্ট নেওয়া হয়েছে। বিক্ষিপ্ত যেমন এখানে 110 ফিট আরএল করার জন্য এখানে যে পার্টটা পাওয়া গেছে, মনে করো 1.5, হ্যাঁ 1.5 স্টাফ পার্ট হইলে এখন খুঁজে খুঁজে বের করা হয়েছে কোন কোন বিন্দুতে 1.5 স্টাফ পার্ট আছে, সেই 1.5 সেখানে 1.5 নেওয়া হয়েছে। এরপরেরটা আছে এখানে 110 ফিট, এখানে আছে 108 ফিট, মানে এটা থেকে এটা 2 ফিট কম, আরএল 2 ফিট কম, আরএল 2 ফিট কম হলে স্টাফ পার্ট 2 ফিট বেশি হবে। তাহলে এই বিন্দুগুলিতে এখানে খুঁজে খুঁজে বের করা হয়েছে। এখানে দেখো এই ডিস্টেন্সগুলি সেম না, তুমি বিক্ষিপ্তভাবে ছড়াই ছিটাই দেখা হয়েছে যে কোথায় স্টাফ পার্ট। এখানে যদি 1.5 হয় এখানে হবে 2.5 ফিট, এটা যেহেতু ফিটে করা হয়েছে তাহলে 2.5 এখানে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় 2.5 স্টাফ পার্ট পাওয়া যাবে। সেই বিন্দুগুলোতে মাঠে এই বিন্দুগুলোকে অ্যারো দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে। চিহ্নিত করে পরবর্তীতে প্লেন টেবিলের সাহায্যে বা অন্য যে কোনো পদ্ধতিতে বা এই ধরনের গ্রিড এঁকে বিন্দুগুলিকে নকশায় তুলতে হবে, কাগজে তুলতে হবে। এর পরবর্তীতে তুমি একই আরএল বিশিষ্ট বিন্দুগুলিকে যোগ করলে কন্ট্রোল রেখা পেয়ে যাবে। এটা হচ্ছে বিক্ষিপ্ত পদ্ধতি। এটা সহজ ছোটখাটো কাজের জন্য, জরুরি কাজের জন্য করা হয় না এটা। বিকিরণ পদ্ধতি, এই আগের কাজটা করা হয়েছে বিক্ষিপ্তভাবে, আর বিকিরণ পদ্ধতিটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা বরাবর করা হবে, কিন্তু এইখানেও স্টাফ পার্টটা ফিক্সড। প্রত্যক্ষ পদ্ধতিতে স্টাফ পার্ট ফিক্সড করতে হবে, আর পরোক্ষ পদ্ধতিতে স্টাফ পার্ট ফিক্সড না। স্টাফ পার্ট ফিক্সড অর্থ হচ্ছে আরএল ফিক্সড। আচ্ছা, বিকিরণ পদ্ধতিতে কি বলছে দেখো, ছোট এলাকার জন্য করা হয় সুবিধা মতো একটি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এক জায়গায় রেডিয়াল একটা পয়েন্ট ঠিক করে, সেন্টার পয়েন্ট ঠিক করে কম্পাস বা থিওডোলাইট দ্বারা জরিপতব্য এলাকাকে সুবিধা মতো কোণে ভাগ করে নেওয়া হয়। অর্থাৎ এরকম একটা সেন্টার পয়েন্ট ধরে এরপরে এইভাবে কতগুলি রেডিয়াল কোণে ভাগ করে নেওয়া হয়। এইভাবে সুবিধা মতো যেখানে উঁচু নিচু বেশি সেই বরাবর আমি রেডিয়াল লাইন বাড়াই দিতে পারি, যেখানে উঁচু নিচু কম সেখানে রেডিয়াল লাইন নাও দিতে পারি। থিওডোলাইট দ্বারা জরিপতব্য এলাকাকে সুবিধা মতো কোণে ভাগ করে বিকিরণ রেখা টানা হয়। কেন্দ্রবিন্দুতে লেভেল যন্ত্র বসায়ে প্রতিটি বিকিরণ রেখায় একই কন্ট্রোর ব্যবধানে প্রয়োজনীয় সংখ্যক বিন্দু চিহ্নিত করে যে কোনো পদ্ধতিতে নকশায় উঠাতে হয়। অতঃপর একই উচ্চতায় বিন্দুগুলিকে সংযোগ করে নকশা সম্পন্ন করা হয়। এখানে দেখো রেডিয়াল পদ্ধতি, এটা হচ্ছে তোমার আউটপুটটা এরকম, এই রেখাটা হচ্ছে এক একটা রেডিয়াল লাইন, আর এগুলি হচ্ছে কন্ট্রোর রেখা। আর কন্ট্রোর ইন্টারভেল দেখো, আরএল মাঝখানে সবচেয়ে ভিতরে 90, 92, 94, 96, অর্থাৎ কি আরএল ক্রমান্বয়ে বাহিরের দিকে বেশি, তার মানে এটা একটা খাদ, ডিচ, DITCH, ডিচ বা খাদ, এটা ডিচ বা খাদ।
আরএল যদি বাহিরে বেশি হয় ভিতরের দিকে কম হয় তাহলে এটা খাদ। এটা কিভাবে করা হয়েছে আমরা একটু দেখি। দেখো মাঝখানে এখানে বলতেছে মাঝখানে ইনস্ট্রুমেন্ট বসিয়ে, ইনস্ট্রুমেন্ট স্টেশন মাঝখানে ইনস্ট্রুমেন্ট বসিয়ে একটা এই লাইনকে ফিক্সড করে এই বরাবর 0 সেট করে এরপর নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ঠিক করে নিছে। এটা ধরো 40 ডিগ্রি, এরপর একটা 50 ডিগ্রি, এরপরে আছে হয়তো 30 ডিগ্রি বা 35 ডিগ্রি, এইভাবে ফিক্সড করে এই লাইন বরাবর, যেহেতু এটা ডাইরেক্ট পদ্ধতি এখানে 90 ফিক্সড, এরপরে দেখতে হবে 92 হওয়ার জন্য স্টাফ পার্ট কোথায় যাবে। এখানে এই ডিস্টেন্সগুলি দেখো এক একটা এক এক জায়গায়, ডিস্টেন্সগুলি সেম নাই। এখানে খেয়াল করো ডিস্টেন্সগুলি, এখানে ডিস্টেন্স কম, এখানে ডিস্টেন্স বেশি, এখানে ডিস্টেন্স একটু কম। যেখানে ওই আরএলটা ফিক্সড করার জন্য তুমি স্টাফকে সামনে পিছিয়ে নিয়ে স্টাফ পার্ট নিতে হবে। এই দেখো মাঠে কিভাবে কাজ করা হয়েছে। এখানে যন্ত্র বসিয়ে প্রথমে এই লাইন বরাবর স্টাফ পার্ট 1.5, দেখেন পাওয়া গেল স্টাফ পার্ট 1.5। এখানে ফিক্সড করে নেওয়া হয়েছে কন্ট্রোল ইন্টারভেল নিব হচ্ছে 0.5 মিটার, তাহলে এখানে 1.5। যেহেতু এই দিকটা দেখা যাচ্ছে যে স্টাফ পার্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই দিকটা স্লোপ নিচু, তাহলে এরপরে আমরা স্টাফ এই লাইন বরাবর সামনে পিছিয়ে গিয়ে দেখব কোথায় গেলে 2 পাওয়া যাবে স্টাফ পার্ট, এরপরে 2.5, এরপরে 3, এরপরে 3.5, তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5টা। এরপরে পরবর্তী আর একটা লাইন ঠিক করলাম। এখানে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে নিচ্ছে, অ্যাঙ্গেলটা আমরা নোট করে রাখবো, এটা তোমার সুবিধা মতো 30 35 40 এই বরাবর যদি তোমার গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ এই জায়গাটায় খাদ আছে বা এই জায়গাটায় যদি হরিজন্টাল স্লোপ না থাকে তাহলে দরকার নেই, এখানে নেওয়ার দরকার নেই। তাহলে পরবর্তীতে তুমি আর একটা লাইন নাও, নিতেই হবে এরকম 40 45 ডিগ্রি পর পর এরকম না, তোমাকে দেখতে হবে যে এই জায়গাটায় তোমার উঁচু নিচু বা ব্যতিক্রম আছে কিনা, সমান যদি থাকে ওইখানে তো নেওয়ার দরকার নেই। তাহলে এই যে প্রথম বিন্দুটা, এই রেডিয়াল লাইনের প্রথম স্টাফ পার্টটা 1.5 নেওয়া হয়েছে। এখন দ্বিতীয় রেডিয়াল লাইন, এটা হচ্ছে দ্বিতীয় রেডিয়াল লাইন। দ্বিতীয় রেডিয়াল লাইনে তোমাকে স্টাফ সামনে পিছিয়ে নিয়ে এখানে এই অ্যাঙ্গেলটাতে ফিক্সড করে দিতে হবে যন্ত্রের, এই বরাবর তুমি স্টাফ পার্টগুলি নিবা। এখন তুমি প্রথম স্টাফ পার্ট নিতে হবে 1.5। এখন স্টাফম্যানকে সামনে পিছিয়ে গিয়ে এমন জায়গায় স্টাফ ধরতে হবে যেন 1.5 স্টাফ পার্ট পাওয়া যায়। এর পরবর্তীতে আবার এর পরবর্তী পার্টটা কত হবে, এখানে যা পার্ট পাওয়া গেছে পরবর্তীতে সেই পার্টটাই আসতে হবে, অর্থাৎ 2 স্টাফ পার্ট 2 পেতে হবে। এখন স্টাফম্যান সামনে পিছিয়ে গিয়ে যেখানে 2 পাওয়া যায়, এখন তুমি কি নোট করবে, তুমি নোট করবে হচ্ছে স্টাফ পার্ট 1.5 যন্ত্র থেকে ডিস্টেন্স কত, স্টাফ পার্ট 2 যন্ত্র থেকে ডিস্টেন্স কত, স্টাফ পার্ট 2.5 যন্ত্র থেকে ডিস্টেন্স কত। এখন তুমি ইজিলি এটা কাগজে প্লট করতে পারবে, এরকম রেডিয়াল লাইন এঁকে, হ্যাঁ কাগজে তুমি এরকম রেডিয়াল লাইন এঁকে এরপর অ্যাঙ্গেল, প্রথম অ্যাঙ্গেল বরাবর কত ডিস্টেন্সে পয়েন্টগুলি ছিল ওগুলি দিলা, তারপরের অ্যাঙ্গেল বরাবর এটা আঁকলা, এটা যদি 30 35 ডিগ্রি হয় এটা আঁকলা এঁকে, এরপরে এই পয়েন্টগুলি আঁকলা যে কত ডিস্টেন্সে আছে, এরপরেরগুলিও এইভাবে ক্রমান্বয়ে সবগুলি তুমি কমপ্লিট করলা। কমপ্লিট করে পরবর্তীতে আসবে এইভাবে একই আরএল যে স্টাফ পার্টগুলি পাওয়া গেছে এই স্টাফ পার্টগুলিকে যোগ করবা, তাহলে এই তোমার একটা কন্ট্রোল ম্যাপ পাওয়া যাবে। আশা করি করতে পারবে। তোমরা যদি কলেজ খুললে ক্লাস করার সামান্য সুযোগ পাও করে নেবে, কারণ এইগুলি তোমাদের বাস্তব জীবনে খুবই কাজে লাগে। কারণ যারা চাকরি করবে বা কাজ করবে, নিজে কাজ করবে, এই কন্ট্রোল এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু ভূমির চেহারা পরিবর্তন করার এখন আর সুযোগ নাই, পরিবেশ অধিদপ্তর বেশ কড়াকড়ি আছে এখন, সুতরাং তোমাকে এই কন্ট্রোল ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ, কোনো এক জায়গায় প্ল্যানিং করার জন্য কন্ট্রোল ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। আর নেক্সট ক্লাসে আমরা পরোক্ষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেহেতু সময় প্রায় শেষ। এরপরে আমরা এই ক্লাসগুলি তোমরা ইউটিউবে দেখতে পারবে।
ক্লাসটা পরবর্তীতে দেখতে হলে তোমরা skill.gov.bd এখানে ভিজিট করবে। আর তোমাদেরকে ইতিপূর্বে বলেই দিয়েছি যে তোমরা ইয়েতে পাবে, ইউটিউবে পাবে ফর বেটার লাইফ। ঘরে থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ।